আসসালামু আলাইকুম। আমি সাইমুন আলম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আজকে আমি তোমাদের সামনে যেই সাবজেক্টের যেই টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। আর আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেই সাবজেক্টের নাম হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। তো চলো আমরা আমাদের এই পড়াশোনাটা শুরু করি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমার চ্যাপ্টার নাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশনের মানেটা কি ভাইয়া? লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে লিনিয়ার অর্থ হচ্ছে সরল রেখা, আর ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। আমি একটু লিখে ফেলি, তোমরাও আমার সাথে লিখে ফেলো, তাহলে হচ্ছে পড়াটা মাথায় আমাদের ব্রেনে গেঁথে যাবে। লিনিয়ার মানে হচ্ছে সরল রেখা, আর ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। অর্থাৎ আমার একটা সরলরেখা তৈরি করতে কি কি জিনিসপত্র লাগবে, সেই সকল জিনিসপত্র বা একটা সরলরেখা বানাতে কি কি সমীকরণের আশ্রয় নেওয়া লাগবে, আমার প্রত্যেকটা জিনিস যেই চ্যাপ্টার আলোচনা করা হচ্ছে সেই চ্যাপ্টারটাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। আজকে আমরা শিখবো এই লিনিয়ার ইকুয়েশনে একদম ফান্ডামেন্টাল বা একদম বেসিক যে পার্টটা রয়েছে সেই বেসিক পার্ট। শুরুতে আসি লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন শিখতে হলে আমাকে প্রথমে যে জায়গাটার আশ্রয় নিতে হবে সেটা হচ্ছে ঢাল বা স্লোপ। তো আসো আমরা দেখি এই লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ সরল রেখার সমীকরণ আমরা বের করবো কিসের মাধ্যমে? প্রথমে ঢালের মাধ্যমে। এই ঢালটা দিয়ে আমরা আমাদের সরল রেখার সমীকরণকে কি করবো? ফরওয়ার্ডে নিয়ে যাবো, অর্থাৎ সামনে এগিয়ে নিয়ে যাবো। তো শুরুতে আমরা পাবো হচ্ছে স্লোপ বা ঢাল। স্লোপ বা ঢাল, এই স্লোপ বা ঢাল কাকে বলে এটা একটু আমাকে জানা লাগবে। এই জায়গাটা আমাকে একটু জানা লাগবে। সেটা হচ্ছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন ট্যানজেন্ট, ট্যানজেন্ট এর মান। বুঝতে পারছো? আশা করি অনেকেই বুঝতে পারো নাই। এক্স অক্ষে ধনাত্মক দিক, তার সাথে আমার উৎপন্ন ট্যানজেন্ট, এটা বুঝতে পারি নাই। চলো বুঝাই দিই। আসো, আমার যে ডায়াগ্রামটা আছে এটা বোঝার জন্য আমাকে ডায়াগ্রাম বুঝতে হবে। এই ডায়াগ্রামটা আশা করি সবাই জানো, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, দ্বিমাত্রিক দ্বিমাত্রিক তল কল্পনা করতে হবে। অর্থাৎ দ্বিমাত্রিক তল কিরকম ভাইয়া? যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে সেটা দ্বিমাত্রিক তল, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তারা কি? ত্রিমাত্রিক তল। এখন দেখো ভাইয়া, যারা দ্বিমাত্রিক তল, সেই দ্বিমাত্রিক তলটাকে আমি বোঝানোর জন্য আমি দুইটা রেখাকে অলওয়েজ মেনশন করি। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, এবং আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ। আসো আমরা একটু জিনিসটা আরো বিস্তারিত দেখি। দেখো, আমি যে দুটো রেখার কথা বলছি এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এই বিন্দুতে কি করছে? সরলরেখা দুটো সেট করছে, তাই না? এই দুটো বিন্দুতে যেহেতু সেট করছে, সো এখানে আমি নাম দিলাম ও, এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। বুঝতে পারছো? 0,0। এখন এখান থেকে শুরু করে আমি যদি বোর্ডের দিকে ঘুরে দাঁড়াই, আমার ডান দিকে যে পার্ট রয়েছে অর্থাৎ এই পোর্শনটাকে বলা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। অর্থাৎ আমি লিখতে পারি এক্স, এবং আমার বাম দিকে বা বাম হাতের দিকে যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটাকে বলা হচ্ছে ঋণাত্মক দিক, অর্থাৎ এক্স প্রাইম, অর্থাৎ আমার এক্স প্রাইম। এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে ঠিক তেমনি এই যে উপরের পোর্শনটা আছে এই উপরের পোর্শনটাকে বলা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং ওয়াই অ্যাক্সিসের কোন প্রান্ত? ধনাত্মক প্রান্ত। এবং নিচের দিকে যে আমার এতটুকু রয়েছে এই এতটুকু বলা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম। এখন দেখো, এখন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এখন জিনিসটা আমার বলছে এই এক্স অক্ষের ধনাত্মক দিক, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এইটা। এইটা কি করবে? এই জায়গার সাথে যে উৎপন্ন কোণটা আছে এই উৎপন্ন কোণটাকে কি বলা হচ্ছে? আমার ঢাল বা স্লোপ বলা হচ্ছে। সাপোজ মনে করো আমি এইভাবে একটা রেখা আঁকলাম, এভাবে একটা রেখা এঁকে দিলাম। এখন দেখো, আমি কোনটা বের করবো কিভাবে? আমি যখন এই জায়গাটাকে আরো বিস্তারিত অর্থাৎ আরেকটু নিচের দিকে নামাবো, অর্থাৎ আমি যদি ডটের দিয়ে এটাকে এইভাবে করে নামাই, তাহলে কি হচ্ছে? এক্স অ্যাক্সিসের সাথে মিলিত হচ্ছে। এখন দেখো ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষ বুঝলাম। এখন দেখো ধনাত্মক দিকের ব্যাপারটা দেখো, ধনাত্মক দিকের ব্যাপারটা হচ্ছে এই এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? উপরের দিকে, উপরের দিকে, তাই না? উপরের দিকে। এখন দেখো উপরের দিকে যদি আমি বুঝতে চাই তাহলে কি হবে?
তাহলে কি হবে, কোনটা কোন দিকে হবে, এদিক থেকে গিয়ে উপরের দিকে মিলিত হবে, এদিক থেকে গিয়ে উপরের দিকের সাথে মিলিত হবে। অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন করছে তার ট্যানজেন্ট, ট্যানজেন্টের যে বিস্তারিত সেটা হচ্ছে ত্রিকোণমিতিতে, ট্যানজেন্টের বিস্তারিত সেটা হচ্ছে ত্রিকোণমিতিতে। তারপর আমি তোমাদেরকে একটু করে বলে দিই, ঠিক আছে? মনে করো ট্যানজেন্টটা কিরকম, ত্রিকোণমিতিতে 6টা অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই ট্যানজেন্টকে আমরা কি বলি, ত্রিকোণমিতির ভাষায় আমরা শর্টকাটে বলি ট্যান। এখন দেখো ভাইয়া, এটাকে আমরা কি বলি, শর্টকাটে ট্যান বলি। এখন জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো, এই ট্যান মানে কি, আমরা যখন ত্রিকোণমিতি পড়াবো বা ত্রিকোণমিতি পড়বো তখন হচ্ছে আমরা এই জায়গাটা খেয়াল করবো, ঠিক আছে? যেটা 9-10 এর বেসিক ক্লাসগুলো যখন আমি আপলোড করা শুরু করবো সেখানে পেয়ে যাবে, এবং ক্লাসের লিঙ্কও আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? এখন দেখো ট্যান থিটা আমরা সাধারণত যে কোণটাকে নির্দেশ করি সেটাকে থিটা দিয়ে নির্দেশ করি। ট্যান থিটা সমান আমরা কি বলছি, টেরা লম্বা ভূত, অর্থাৎ কি লম্ব বাই কি ভূমি, লম্ব বাই ভূমি। এখন দেখো ভাইয়া, এই যে কোণটা উৎপন্ন করছে এই কোণটাকে সাপোজ আমি থিটা দ্বারা কি করলাম, চিহ্নিত করলাম, বা থিটা দ্বারা মার্ক করলাম। মার্ক করার পরে এখন দেখো ভাইয়া, থিটা সেট করছে কোথায়, এখানে। এখন দেখো আমি এই জায়গাটা সাপোজ বাড়ায় দিয়া আমি এখানে ডটেড দিয়ে একদম নিচের দিকে মিলিয়ে দেওয়ার পরে আমি কি পাচ্ছি, এখানে আরেকটা জায়গা পাচ্ছি না, অর্থাৎ এটা কি পাচ্ছি, আমি ভূমি পাচ্ছি এবং কি পাচ্ছি, থিটা কোণের বিপরীত কোণ কি, অলওয়েজ লম্ব, এবং এইখানে আমি এটাকে কি পাচ্ছি, লম্ব পাচ্ছি। এটাকে কি পাচ্ছি ভাই, আমি লম্ব পাচ্ছি। তার মানে এখন দেখো ট্যান থিটা সমান আমি যদি থিটার মান বের করে যাই তাহলে কি হচ্ছে, লম্ব পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি, ভূমি পাচ্ছি। এখন দেখো তো ভাইয়া, আমি এই জায়গাটাকে যদি আমি এই বরাবর টান দেই তাহলে কি আসছে, এইখান থেকে গোড়ালে বরাবর কি আসছে 0 0, এবং এই জায়গাটা কিভাবে আসছে, যদি আমি এরকম মার্কিং করি, মানে এই y অক্ষ থেকে এই y অক্ষ থেকে কি এখানে যে মানটা আসতেছে এখানেও সেই মানটা না, অর্থাৎ এইখানে যে মানটা আসবে এই মানটা কি y অক্ষ থেকে এতটুকু জায়গা, যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চিহ্নটা দেওয়া এই জায়গাটা কি করে, ছেদ করে, অর্থাৎ এই লম্ব কি করে, y অক্ষের সাথে কি করে, ছেদ করে। তাহলে আমি লম্ব বরাবর কি লিখতে পারি, y লিখতে পারি। এখন দেখো ভাইয়া, ভূমি x অক্ষ কাটছে কোথা থেকে, এখান থেকে কাটছে এখানে আসতেছে, তাহলে ভূমি কি x অক্ষ না, x অক্ষ। আমার যেহেতু মার্কার একটু ডিস্টার্ব করছে আমি কি করি, ব্ল্যাক মার্কারটা ইউজ করি। তার মানে আমি কি পাচ্ছি ভাইয়া, লম্ব সমান কি পাচ্ছি, y পাচ্ছি, ভূমি সমান কি পাচ্ছি, x পাচ্ছি, তাই না? x পাচ্ছি না। এখন দেখো, এখন ব্যাপারটা একটু খেয়াল করো, এটা সমান কি লেখা যায়, ট্যান থিটা লেখা যায় না, আচ্ছা ট্যান থিটাও লিখলাম। এরপর কি হচ্ছে ভাইয়া, এরপর কি হয়, আমি যদি বলি থিটা সমান কি লেখা যায়, ট্যান ইনভার্স y বাই x লেখা যায়। এটাকে একটা যে দুটো বারের মতো দিলাম এটাকে বলা হচ্ছে মডুলাস, অর্থাৎ এখানের মানটা কখনো নেগেটিভ হবে না। যখন আমি তোমাদেরকে যখন এই পোরশন এগুলোর ব্যাপার আলাদা, আমি আপাতত তোমাদেরকে ফার্স্ট পোরশন অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের ব্যাপারটা দেখাচ্ছি। সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে ব্যাপারগুলো একটু আলাদা হবে। সেটা ত্রিকোণমিতিতে আমরা গেলে আমরা একদম ডিটেলসে আমরা কি পাবো, প্লিজ দেখতে পারবো। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার কোণ বা স্লোপ বা ঢাল। এখন দেখো এই ট্যানজেন্টের মান কি করতেছে, এইটা নির্দেশ করতেছে না, থিটা নির্দেশ করতেছে না, তার মানে কি থিটার মানটা হচ্ছে এখন আমার স্লোপ বা ঢাল। অর্থাৎ আমি লিখতে পারি কি, m সমান tan ইনভার্স y বাই x। এখন বলতে পারো ভাইয়া, এটা হচ্ছে আমার একটা সূত্র, ভাইয়া সূত্রগুলো একটু বক্স করে দিচ্ছি। এখন বলতে পারো ভাইয়া, আপনি তো এইটা একটা দেখালেন, এটা কখন আমরা ইউজ করব, এটা হচ্ছে সাপোজ আমাকে একটা বিন্দু দেওয়া হবে, ঠিক আছে? আমাকে একটা বিন্দু থেকে ঢাল বের করতে হবে। একটা বিন্দুর স্থান কিরকম, সাপোজ আমাকে এই রেখাতে এই বিন্দুটার মান দিয়ে দিয়েছে, সাপোজ এই রেখাটা এই বিন্দুগামী, বা এই রেখাটার ভিতর একটা বিন্দু হচ্ছে এইটা, এবং এটার মান সাপোজ বললো 3,4, সাপোজ বললো 3,4। তাহলে আমাকে বললো যে এখন এটা স্লোপ বা ঢাল বের করো। এখন আমি যখন স্লোপ বা ঢাল বের করতে যাব তখন কি করব, এখানে একটা বিন্দু, অর্থাৎ এটা হচ্ছে x, এই 4 হচ্ছে y। তার মানে কি, দেখো আমার বিন্দুটা কি 3,4, এখন 3 হচ্ছে x আর 4 হচ্ছে কি y। এখন তাহলে আমি ঢাল বের করি, আমার সূত্র এইটা। আমি ঢাল কিভাবে বের করব, m ইকুয়াল টু tan ইনভার্স দেন দিও y এর মান কত, 4, বসালাম 4,
দেন কি এক্স এর মান কত ভাইয়া 3। এখন আমি ক্যালকুলেটর প্রেস করি, যা আসবে সেটাই হচ্ছে আমার এই এম এর মান বা ঢাল, আশা করি তোমরা আমার এইটা প্রসেসটা, এই ঢালের ফুল প্রসেসটা বুঝতে পারছো। অ্যান্ড যদি বুঝতে পারো সো ভাইয়ের সাথেই থাকো, ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের নেক্সট ক্লাস আপলোড করা হবে। আসসালামু আলাইকুম।